নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও আছে একরকম আর কি। আজকে শুক্রবার সকালবেলা ভাবছি একটু বাজারে যাব। তো বাজারে যাব বলতে হচ্ছে জিনিস নিয়ে যাব বিক্রি করার জন্য। সবসময় তো বাজারে জিনিস কিনি, আজকে নিয়ে যাব। ওই যে দক্ষিণ পাশে যে আমাদের সবজির যেখানে সবজি বনে যে জায়গাটুকু আছে, ওখানে এর আগে তো কিছু ডাটা বুনছিলাম, ডাটা খাওয়া হয়েছে, বেশ রকম ডাটা খাওয়া হয়েছে, বিক্রিও করছি। কারণ ডাটা জ্বালাই ছিল খুব পাতলা, পরে বৃষ্টি হওয়ার পরে বাকি যে ডাটাগুলো ছিল, ডাটার বীজগুলো সবই জ্বালাইছে। এই জন্য ওখানে পাট বুনিনি, যে ডাটাগুলো যেহেতু জ্বালাইছে নিজেরাও খেতে পারবো, আবার কেউ যদি নেয় তাদেরও দিতে পারবো। মানে এমন ডাটা হয়েছে, তো এমন ডাটা হয়েছে যে এখন জমিতে মনে হয় ডাটায় জায়গা হয় না। তো ভাবছি কিছু ডাটা নিয়ে যাই বাজারে, যদি কারণ তেমন বড় হয় নাই কিন্তু খুব অতিরিক্ত ঘন হয়েছে, এগুলো পাতলা করে দিতে হবে। তো যদি কিছু বিক্রি হয় আর কি, এই জন্য তো চলেন কিছু ডাটা উঠে নিয়ে যাই। এই যেখানে পাট বুনছিলাম, পাটগুলো জ্বালাইছে, ভালোই দেখা যায়। ওই পাশেটুকু বাদ রয়েছে, ওই পাশেটুকু আর বুনতে হবে। বৃষ্টির জন্য পারা যায় না, এত বৃষ্টি হলে তো সমস্যা। ধানও ভালোই দেখা যায়, খারাপ না, মানে মাঝারি সাইজের হয়েছে ধান। এই যে ডাটা, ঘাস আছে, তারপরও অনেক ডাটা। দেখে দেখে একটু যেখানে বড় আছে সেগুলো উঠাই। এই যে সব ডাটা। এই ডাটা যদি 15 দিন আগে বিক্রি করতে পারতাম তাহলে ভালো পয়সা পাওয়া যেত। আজকে থেকে 10-8 নিয়ে যাবো। একটা হলো এক পাশ থেকে উঠে নিতে পারলে ভালো হতো, কিন্তু সব তো এক সমান বড় হয় নাই। যেটা একটু মোটা মোটা আছে ওইটা উঠে নেই।
টান দিলে ছিঁড়ে আসে, এত কচি। রাস্তা আস্তে উঠাই, সময় তো লাগবে একটু। ডাটার গুঁড়াগুলো মাটি আছে, মাটিগুলো একটু পরিষ্কার করবে। বাঁধাও তো ভালো হয় নাই। অনেক ডাটা হয়েছে, আরো যদি 50-60 উঠাই তারপরে মনে করেন যে কম হবে না ডাটা। কিন্তু সমস্যা হচ্ছে নিয়ে বিক্রি করাটা। ধোয়া টোয়া হয়েছে, এখন নিয়ে যাবো বাজারের দিকে। মাথায় তো নেওয়া যাবে না, কারণ হচ্ছে ভেজা। 2, 4, 6, 8, 10 মোটা একটু বড় বড় করে বানছি। 10 মুঠায় দেখি কয় টাকা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডাটাটা পেলাম বিনা শ্রমে। এইভাবে ধরে নেওয়া যাবে। তাহলে চললাম, যাব কুস্তারা বাজারে। কুস্তারা বাজারে ভালো হবে, কারণ হচ্ছে ওখানে পাড়ার উপর যাওয়ার সময় দেখা যায় বিক্রি হয়ে যায় ডাটা। জড়িতাই পুই ঘরের দিন ডিসেম্বরে জমা দেবে ওরা 15 আজকে যে পৌষ মাসের সকালে যেরকম কুয়াশা পড়ে ঠিক সেরকম মনে হইতেছে, খুব কুয়াশা, ঠান্ডাও আছে। ডাটা বিক্রি করে আসলাম, এখন আবার ডাটার রেট একটু কম, মানে বৃষ্টি শেষ হয়েছে তো সবার মোটামুটি ডাটা হয়েছে। আর ডাটা এখনো তুই হয় নাই, পরিপূর্ণ হয় না, মানে সে চিকন রয়েছে এখনো। তো 15 টাকা মোটা বিক্রি করে আসলাম। আজকে বিক্রি করতে আবার একটু সময় লাগছে। আরও 2 জনে ডাটা নিয়ে আসছে, তো তাদের আগে আমার বিক্রি হয়ে গেছে। আমার ডাটাগুলো হলো খুব কচি, এগুলো শাকও খেতে পারবে, তরকারিও খেতে পারবে। 15 টাকা মোটা বিক্রি করা হয়েছে। আবার কয়েকজনের বাড়িতে নেওয়ার জন্য আসবে ডাটা। তো যাই হোক, আমি কম বেশি বাড়ির জিনিস বিক্রি করছি, নিজেরা খাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। তো যাই বাড়ির দিকে, আমি বাবাকে আবার খাওয়া দাওয়া করাবো, নিজেও খাওয়া দাওয়া করবো।
ই কাঁঠালের তরকারি খাও না বৌদি? কাঁঠালের তরকারি জ্বরে ডাল ভাঙছে, কাঁঠাল আছে অনেক, খাইলে নিয়ে এসো। ছোট ছোট কাঁঠালগুলো নষ্ট হয়ে যাইতেছে। আমার আবার ওই কাঁঠালের তরকারি একটু বড় হলে তাহলে ঠিক আছে। কাঁঠালের তরকারি ছোট তো, ওগুলোদের তরকারি রান্না আমার পক্ষে সম্ভব না। মুরগির খামারটা ঘুরে আসি, কারণ হচ্ছে বড় ভাই খুব একটা সুস্থ না। মুরগিগুলোকে আবার বের করে খাবার দিতে হবে, তারপর দুপুরের দিকে বড় ভাইকে সব বুঝিয়ে দেবো। এখন মনে হয় ঘুম থেকে উঠে নাই। গাছে জাম্বুরা অনেক ধরছিল, কিন্তু এই ঝড়ে পড়ে গেছে। খাবার দিতে হবে। ঘর সুন্দর হয়েছে, মুরগি বেরোনোর কোনো রাস্তা নাই। খাবার দেওয়ার একটা আলাদা পাত্র আছে, ওটা ঘরটা একটু পরিষ্কার করে তারপর ওটা দিয়ে দিল। চার, 5, 6, 7, 8, 9, 10, আরেকটা কই, আরেকটা তো আছে। আরেকটা সেটা আছে 11টার মধ্যে। তখন এখানে কাজটা রয়েছে, এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর যে কাঠের গুঁড়ি আনছি, কাঠের গুঁড়ি একটু ছিটিয়ে দেবো। আর খাবারের জন্য আলাদা পাত্র আছে, ওটার মধ্যে খাবার দেবো। এটা দুপুর দিয়ে করতে হবে, স্নান করে আগে আগে এটা করে দেবো। সকালে কিছু খাবার দিয়ে গেলাম। মুরগির তো একটা অভ্যাস আছে, পা দেয়, দেশি মুরগি পা দিয়ে খামচা দিয়ে খাবে। নতুন নতুন মুরগিতে ভয় পেতেছে, কয়দিন গেলেই দেখা যাবে ভয় পাবে না, খাবারের জন্য কাছে চলে আসবে। রোদ্রে বসো, এই যে চেয়ারে দিচ্ছে, এই যে জায়গায় বসো। ওটা তো ডাল জায়গায় বসে না, পড়ে যাবো। এই যে সেটা দিচ্ছি, এখানে বসো চেয়ারে। আজকে এমনি একটু ঠান্ডা ঠান্ডা, রোদ উঠছে, এখন ঠান্ডা কেটে যাবো। ঠান্ডা করছে। নতুন দুধই তো। এই রোদ্রে রোদ্রে বসে থাকো, যদি গরম লাগে তাহলে ওই যে ছায়া আছে ওই পাশে, ওই পাশে বসে।
তো সকালে ভালোই কুয়াশা ছিল, ঠান্ডাও ছিল বেশ, এখন আবার রোদ উঠছে, ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকবে। তো এরকম ঠান্ডাটা থাকা ভালো, মানে এরকম পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা, কাজ করে আরাম পাওয়া যায়, অতটা পরিশ্রম মনে হয় না একটু ঠান্ডা ঠান্ডা থাকলে। তো আজকে বেশ মোটামুটি ভালোই সময় কাটলো, একটু বাজারে যাওয়া হলো, ডাটা বিক্রি হলো, আবার বাড়ি থেকে কিছু বিক্রি করলাম। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।